তুলসী দিবস উপলক্ষে ধর্মনগর কালীবাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়। প্রথমবার 8 ফুট উচ্চতা তুলসী দেবীর প্রতিমায় পুজো। হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হল তুলসী দিবস। আজ 25শে ডিসেম্বর তুলসী দিবসকে সামনে রেখে উত্তর ত্রিপুরার ধর্মনগরের ধর্মীয় আবহে উদযাপিত হল তুলসী পূজা। ধর্মনগর কালীবাড়ি প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই ধর্মনগর কালী মন্দির এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা এক অন্যরকম ধর্মীয় মহিমায় মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল 6টায় প্রথমে তুলসী পূজা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে বিষ্ণু পূজা, গীতা পাঠ সহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। বিকালে শিশুদের মধ্যে তুলসী আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলে তাতে কচি কাচাদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সমিতির এক সক্রিয় সদস্য জানান, এই বছরেই প্রথমবার ধর্মনগরে তুলসী পূজার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, নর্থ ইস্টের মধ্যে এই প্রথম 8 ফুট উচ্চতা সম্পন্ন তুলসী দেবীর প্রতিমা নির্মাণ করে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে তুলসী দিবস উপলক্ষে ধর্মনগরে ধর্মীয় সম্প্রীতি ও ভক্তির আবহে দিনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম ক্রাইম নেটওয়ার্ক। জয় মহাকাল। আজকে 25 ডিসেম্বর আমরা সবাই জানি যে সারা ভারত জুড়ে আমরা সনাতনীরা আজকের এই দিনকে তুলসী পূজন দিবস হিসাবে উদযাপন করি এবং আমরা প্রতিদিনই যারা সনাতনীরা আছি আমরা আমাদের বাড়িতে যে তুলসীর বেদি থাকে ওইখানে আমরা তুলসী পূজন করে থাকি। স্নানের পরে তুলসীতে জল দিই এবং ধূপবাতি এবং অর্চনা করি এবং তো তুলসী পূজাটা আমরা প্রতিদিনই করি, কিন্তু প্রতি বছর এই 25 ডিসেম্বরের দিনে আমরা তুলসী পূজনতে বছরের যেমন প্রত্যেক দেবতারই একটা দিন থাকে, যেমন সেম আমাদের তুলসী মাতার দিন হচ্ছে আজকের এই 25 ডিসেম্বরের। এই উদ্দেশ্যে মোস্ট প্রবাবলি নর্থ ইস্টে এই প্রথমবার আমরা 8 ফুট উঁচা মা তুলসীর প্রতিমা গড়ে আমরা এখানে তুলসী পুজো উদযাপন করছি। তাছাড়া সারা দিনব্যাপী এখানে প্রোগ্রাম, বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে। সকাল 9টাতে তুলসী পুজো ছিল, তারপর হয়েছে বিষ্ণু পূজা, তারপর গীতা পাঠ হয়েছে। এখন এখানে চলছে বসে আঁকো প্রতিযোগিতা কচিকাকলিদের মধ্যে তুলসী আঁকো। হ্যাঁ, তারপর হবে আমাদের সন্ধ্যা আরতি, তুলসী আরতি এবং এই আপনারা যে পাশে বড় দিঘি দেখতে পাচ্ছেন ধর্মনগর কালীবাড়ির দিঘি, এখানে হবে গঙ্গা আরতি। কাশী এবং প্রয়াগরাজের মতো এখানেও গঙ্গা আরতি হবে এবং কচিকাকলিদের জন্য থাকছে আজকের দিনে বৃন্দা সাজো এবং কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, যেটা আজকে সন্ধ্যার সময় 5টা বা 5:30 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাছাড়া ইস্কনের কীর্তন হবে এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিকে আমরা উদযাপন করব এবং মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে। তাছাড়াও আমাদের বিশ্ব হিন্দু পরিষদে পুরো ভারতের যিনি সহ সংগঠন মন্ত্রী অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, উনি আজকে আমাদের মধ্যে থাকবেন, শ্রী বিনায়ক রাও দেশপান্ডেজি, এবং আমাদের ত্রিপুরার যিনি সংগঠন মন্ত্রী শশীকান্ত পান্ডে, উনিও আমাদের সাথে থাকবেন। এবং আমরা চাইব ধর্মনগর এবং উত্তর ত্রিপুরার সমস্ত সনাতনী ভাই বোনরা আমাদের এই উৎসবে সামিল হোক এবং সবাই তুলসী পূজনের উদ্দেশ্য এবং এর মাহাত্ম্য সবাই বুঝবে।